নমস্কার, নানা রঙের দিনে সবাইকে স্বাগত। আজকে সকালে হাঁটতে হাঁটতে সুপ্রভাতটা বলে নিলাম, কিন্তু ভিডিওটা আমি সেই সন্ধ্যেবেলা দিতে হলো। সারাদিনে কোনো ভিডিও করতে পারিনি কারেন্টের জন্যে। সন্ধ্যেবেলা আমি চলে এসেছি, একটা কেক বানাবো। সুপ্রীত বায়না করছে কেকের জন্যে, ভাবলাম একটা কেক বানিয়ে নিই। এখন তাড়াতাড়ির মধ্যে বানাবো এখন সুজি কেক। এক বাটি সুজি নিয়ে নিয়েছি, হাফ বাটি দই, হাফ বাটি চিনি আর হাফ বাটি ময়দা, মানে ছোটো বাটি, আর বড় বাটিতে সুজি, আর 2 চামচ গুঁড়ো দুধ, 2 চামচ তেল। এখানে কড়া বসিয়ে দিয়েছি আগে, দিয়ে লবণ দিয়ে দিয়েছি হাফ বাটির মতো, দিয়ে আমি স্ট্যান্ডটা উল্টে দিয়েছি, কারণ এটা উঁচু হয়ে যাবে, ঢাকাটা পড়বে না আমার, যে বাটিতে আমি কেকটা সেট করব। এখন এই বাটিটা আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। বাটার পেপার নেই আমার কাছে, একটা প্লেন সাদা কাগজ দিয়ে দিলাম। এইভাবে কিন্তু সুজির কেক খুব তাড়াতাড়ি হয়ে যায়, 30 মিনিটের মধ্যে একটা খুব ভালো একটা কেক তৈরি হয়ে যাবে। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। শুরু করছি তাহলে, সঙ্গে থাকুন। কেকের মোল্ডটা আমার সেট হয়ে গেছে, উপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিলাম, দিয়ে সাইডে রেখে দিচ্ছি। এখন ব্যাটারটা বানিয়ে নেব। এখানে একটা কাঁচের বাটি নিয়েছি বড় দেখে, দিয়ে দিলাম 1 বাটি সুজি, হাফ বাটি টক দই, ঘরে পাতা টক দই, এটা 1 বাটি থেকে একটু কম ময়দা, একটু রেখে দিলাম, বেশি হয়ে যাবে, হাফ বাটি চিনি। এখানে নিলাম বড় চামচের 2 চামচ তেল, একটু লবণ। লবণ মিষ্টি জিনিসে দিলে একটু বেশি টেস্ট হয়, 1 চিমটের মতো লবণ দিয়েছি। আর এখানে আমি হালকা গরম করে রেখেছি দুধ, 1 গ্লাস রেখে দিয়েছি, 1 গ্লাস দুধই লেগে যাবে। এখানে 2-3 চামচ গুঁড়ো দুধ আছে, দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধের উপরে হালকা উষুম উষুম গরম দুধটাও দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরকমভাবে একই দিকে ঘুরিয়ে ফেটিয়ে নিতে হবে। এই কেকটা বেশি ফেটাতেও হয় না। এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, 2টো এলাচ গুঁড়ো করে নিয়েছি। এখানে বেকিং পাউডার হাফ চামচ, বেকিং সোডা হাফ চামচ। পুরো দুধটা লেগে গেল, দিয়ে দিলাম। ব্যাটারটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমি মোল্ডের মধ্যে ঢেলে দেব। ময়দার কেক হলে বেশিক্ষণ ফেটাতে লাগে, সুজির কেক অতটা ফেটাতে লাগে না। পুরো ব্যাটারটা এভাবে দিয়ে দিলাম, দিয়ে 2-3 বার এরমভাবে ট্যাপ করতে হবে, কোথাও ফাঁকা না থাকে। উপর দিয়ে আমি একটু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম। এখানে আছে একটু কাজু আর একটু আমুল বাদাম, ময়দার মধ্যে একটু মিশিয়ে নিয়েছি। এখন বসিয়ে দিচ্ছি। এইভাবে করার মধ্যে দারুণ একটা কেক হবে, দেখুন আপনারা। একবার আমি চেক করে নিলাম, নিয়ে আবার 5 মিনিটের জন্য দিয়ে দিয়েছিলাম। হয়ে গেছে এখন কেকটা, নামিয়ে নিয়েছি। এখন কেটে দেখাচ্ছি। ওপরটা দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। এলাইচি দিয়েছি বলে কোনো ভ্যানিলা এসেন্স দিইনি আমি। এখন কেটে দেখাচ্ছি। সুপ্রীত দাঁড়িয়ে আছে পাশে, খাবে বলে। কত সুন্দর জালিদার কেক বানিয়েছি দেখুন।
এইভাবে আপনারাও বানিয়ে খান। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার এই সহজ সহজ রেসিপিগুলো দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।